হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভালো আছি। আমি মৌ চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, সোনা যেই ধরনের টাইটেলগুলো ওর ভিডিওতে ইউজ করছে, এরপরেও ওর কি আশা রাখাটা মানায় বা সাজে? এরপরেও কণিকা ওর জন্য কিছু করবে বা ওর সাথে ভালো ব্যবহার করবে বা ওকে রান্নাবাড়ি করে ওর মুখের গোড়ায় খাবার তুলে দেবে? তোমাদের কি মনে হয় একটু কমেন্ট করে জানিও তো। তো চলো প্রথমে সোনার ভিডিওটা নিয়ে আলোচনা করি। একই ভিডিওতে দুজনকে নিয়ে আলোচনা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। ওই জন্য এখনকার ভিডিওটা আমার সোনার ভিডিওটাকে ভিত্তি করে, নেক্সট ভিডিও আনবো কণিকার ভিডিওটার উপর ভিত্তি করে, ঠিক আছে? তাহলে চলো ফালতু ভাট বকে টাইম নষ্ট না করে সরাসরি ভিডিওর ভেতরে ঢোকা যাক। ভিডিওর শুরুতে আমরা কি দেখতে পেলাম বন্ধুরা? দেখতে পেলাম সোনা খাদিমসের দোকানে গেছে, ওখান থেকে একটা জুতো কিনলো। তা বলি, খাদিমসের দোকানের জুতোর দাম তো যথেষ্ট ভালোই। এই টাকাটা সোনা পাচ্ছে কোথার থেকে? কে দিচ্ছে? তর্কের খাতিরে ধরেই নিচ্ছি যে হয় মাসিমা টাকা দিয়েছে আর না হলে সোনার কাছে টাকাটা আছে। তাহলে এই যে সমানে গলা শুকায় যে আমার কাছে কিচ্ছু নেই, আমার কি কোনো আই ইনকাম আছে নাকি? খাদিমসের জুতো কেনার বেলা তো আই ইনকাম আছে দেখতে পাচ্ছি, বলবো তো, প্রত্যেকটা কথাই বলবো। তারপরে আমরা কি দেখলাম, যথারীতি জুতো টুতো কিনে সোনা বেরোলো দাঁত কেলাতে কেলাতে। আবার নিজেই নিজের ভিডিওতে বলছে দর্শকদের উদ্দেশ্যে, তোমরা আমাকে দাঁত বের করতে দেখছো তো, কিন্তু বাড়ির প্রবলেম যাই থাকুক না কেন, রাস্তায় বেরোলে দাঁত তো বের করতেই হবে। মানে কতটা নির্বোধ, কতটা অশিক্ষিত, তাই না? আশ্চর্য হয়ে যাই, সোনা পাগল না ছাগল? ও কি মেন্টাল পেশেন্ট? সত্যি আমি বুঝতে পারি না মাঝে মাঝে। তবে এইটুকু বুঝি, ওর অচিরে সাইকিয়াট্রিক ডাক্তার দেখানো উচিত। আমার কথা হচ্ছে, যে কিনা গোটা ওয়ার্ল্ডের সামনে নিজের পারিবারিক কেচ্ছা বিক্রি করছে দিনের পর দিন, বিক্রি করে করে এমনি তো গোটা দুনিয়া বিশ্বের কাছে খিল্লির পাত্র হয়ে উঠেছে। তো সেইখানে চেনা জানা 2-10টা লোকের সামনে দাঁত বের করে দেখিয়ে আমি ভীষণ ভালো আছি, এটা বলবার তো কোনো মানে হয় না, বা এটা বোঝাবারও তো কোনো মানে হয় না, তাই না? আমি যতদূর জানি, কণিকা বা সোনার ভিডিও ওদের পাড়ার লোকজন দেখে। সে কণিকার পাড়ার লোকজনই কি আর সোনার শ্বশুরবাড়ির পাড়ার লোকজনই কি দেখে, কারণ এরা দুজনেই যথেষ্ট ফেমাস ব্লগার। আর দ্বিতীয় কথা, মানুষের নজর এখন ফ্যামিলি ড্রামা দেখার দিকে। কার পরিবারে কত রকমের কি কেচ্ছা আছে, মানুষের ইন্টারেস্ট এখন ওইসব দেখার প্রতি। ভালো জিনিস মানুষ দেখে না। যখন নর্মাল ব্লগ, সুন্দর ব্লগ কেউ শেয়ার করে, তার ভিউজ কটা হয় বলো তো বন্ধুরা? নেড়ে কেটে 500,000, তাই না? কিন্তু এই ধরনের ভিডিওতে ভিউজ দেখবে লাখ পর্যন্ত ছাড়িয়ে যায়, তার বেশি হয়, বই কম হয় না। তো সেই জায়গায় এদের পাড়া প্রতিবেশীরা এদের ভিডিও দেখে না, এটা বললে তো আমি অন্তত মানবো না। সুতরাং সোনার দাঁত কেলিয়ে ওর লোকাল মানুষজনদের এটা বোঝাবার কোনো দরকার ছিল না যে ও কতটা ভালো আছে বা ওর মানসিক অবস্থা কি বা কি চলছে, এগুলো বোঝাবার কোনো দরকার ছিল না। মানুষ সবাই সব দেখছে, সবাই সব বুঝতেও পারছে। ও হয়তো সবাইকেই ওর নিজের মতো কুয়োর ব্যাং ভাবে। ওর থেকে দুনিয়া যে এক কাঠি আগে আগে চলে, এই ধারণাটা মনে হয় ওর নেই। সেই জন্যই দাঁত কেলিয়ে ওকে বোঝাতে হচ্ছে যে ও কত ভালো আছে। আবার সেটা ভিউয়ার্সদের বলছে যে বাড়িতে যতই প্রবলেম হোক, বাইরে বেরোলে দাঁত তো বের করতেই হবে। আশ্চর্য ধরনের কথাবার্তা মাইরি। তো যাই হোক, তারপরে দেখতে পেলাম সোনা বাড়িতে ফিরে এলো। বাড়িতে ফিরে এসে ওর পাঁচালি পড়তে বসেছে। তো এখন পাঁচালিতে কি কি পড়ছে সেটা নিয়েই এখনকার আমার ভিডিওটা। তো প্রথমে দেখলাম বরফ শেক দিচ্ছে মাথায়, বলছে মাথার নাকি ভীষণ যন্ত্রণা হচ্ছে। এরপরে সে তার পাঁচালি পড়তে বসেছে। সে কি বলছে? সে বলছে যে কণিকা তাকে পটের বিবি বলেছে, যেহেতু সে রান্না করে খাবে না। তারপরে বলছে যে প্রথমে সে তার মেয়েকে পাঠিয়েছে, পরে সে নিজে এসে উঠেছে, এরপরে নাকি তার হাজবেন্ড আসবে। তো কণিকা এগুলো জানলো কি করে? কণিকা তো কোনো জায়গায় একদম শিওর করে বলেনি যে এরপরে তোমার হাজবেন্ড এসে উঠবে সোনা, এটা বলেনি তো। ও জাস্ট অনুমান করে কথাটা বলেছে যে এরকমটা হতেও পারে। তুমি কি কণিকার ভিডিওগুলো দেখো না? আর তোমাকে পটের বিবি বলেছে তো কি এমন ভুল কথা বলেছে? তুমি তো নিজেই বলেছো যে তুমি বাপের বাড়িতে বসে থাকবে, খাবে, কণিকার ঘাড় ভেঙেই চলবে, অথচ তুমি ওরই আবার বদনাম করবে। ওকে টিকতে দেবে না, ওকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। আজও তুমি তোমার ভিডিওতে এই কথাগুলো বলছো, তারপরেও তুমি যে আবার মুখ উঁচিয়ে উঁচিয়ে কথা বলছো, লজ্জা করছে না এই কথাগুলো বলতে? আবার বলছো যে হ্যাঁ আমার মেয়ে এসছে প্রথমে, তারপর আমি এসছি, এবার আমার বর আসবে, প্রত্যেককে খাওয়াতে হবে। বাবা, কণিকা একেবারে ঠেকা নিয়ে রেখেছে তোমাদের। তোমাদের যদি সবাইকে নিয়ে থাকার ইচ্ছা হয়, মানে তোমার ফ্যামিলির কথা বলছি সোনা, তুমি তোমার মাকে বলো তাহলে যেন তোমাদেরকে বসিয়ে খাওয়ায়। কণিকা বা উজ্জ্বল কি করবে? তোমার তো আরো একটা দাদা রয়েছে, আরো একটা দিদি রয়েছে, কই তাদেরকে তো বলছো না? শুধু উজ্জ্বল আর কণিকাকেই দেখেছো নাকি? নরম মাটিতে আঁচড়ানোটা সহজ, সেই জন্য দিনের পর দিন আঁচড়ে যাচ্ছ। পটের বিবি হয়েই তো আছো সারাটা দিন, সারাক্ষণ ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া করে বেড়াচ্ছ আর বড় বড় বলচাল মেরে ভিডিও করছো। তো তোমাকে যদি কণিকা পটের বিবি বলেই থাকে, ভুল তো কিছু বলেনি। আমরা ভিউয়ার্সরা, ক্রিয়েটার্সরাও তো দেখতে পাচ্ছি তোমার চালচলন, তোমার কথাবার্তাগুলো। আর 14 বার করে দর্শকদের ভুল বোঝাতে আসবে না যে উজ্জ্বল তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে। একদম মিসগাইড করবে না দর্শকদেরকে। উজ্জ্বল তোমাকে সেদিন তার ঘর থেকে বেরিয়ে যেতে বলেছিল, পরিষ্কারভাবেই উজ্জ্বল বলেছিল তোদের যদি ঝগড়া করতে হয় নিচে গিয়ে ঝগড়া কর, আমার ঘর থেকে
থেকে বেরিয়ে যা, এটা বলেছিল। আর তুমি রোজ রোজ ক্যামেরা খুলে বলতে আসো ভাই আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে, ভাই আমাকে বেরিয়ে যেতে বলেছে। তোমরা সবাই শুনেছো, এটা আমি আশা করিনি। অ্যাকচুয়ালি তুমি মেয়েটা এতটাই ঘাটিয়া এখন হয়ে গেছো না, দিদি হিসেবে নিজের মান সম্মানটাও ভাইয়ের বউয়ের কাছে আর রাখতে পারছো না। বুঝতে পেরেছো? মান সম্মান শুধু কেউ কাউকে দেবে তাহলেই হয় না, মান সম্মানটা নেওয়ারও ক্ষমতা রাখতে হয়, যে জায়গাটা তোমার আর নেই। ওই জন্যই রোজ রোজ ক্যামেরা খুলে তোমাকে তোমার ভাই আর ভাইয়ের বউকে বিক্রি করতে বসতে হচ্ছে। চিন্তা করে দেখো তোমার অবস্থাটা কোন তলানিতে গিয়ে ঠেকেছে। তুমি কি বলছো সোনা, যে রক্তের মানুষগুলো যখন অসহায় হয়ে পড়ে তাহলে ফ্যামিলির আদার্স মেম্বাররা তার পাশে কি ঢাল হয়ে দাঁড়াতে পারে না? তাকে কি তারা বলতে পারে না যে ঠিক আছে তুই অসুবিধায় পড়েছিস, তুই থাক, তুই আমাদের সঙ্গে খাওয়া দাওয়া কর, যখন তোর সবকিছু ঠিকঠাক হবে তখন না হয় চলে যাস? কখন বলতে পারে জানো তো? যখন যেই মানুষটা অসুবিধায় পড়ে তার ব্যবহারটা যদি ভালো হয়। তুমি কি সেই ধরনের ব্যবহার কণিকা উজ্জ্বলদের সাথে করছো না তো? তাহলে কেন ওরা তোমাকে আগ বাড়িয়ে বলে বসিয়ে বসিয়ে খাওয়াবে বলো তো? তবুও তো কণিকা বলেছিল যে হ্যাঁ তুমি নিচের ঘরগুলোতে থাকো, তুমি তোমার মতো করে কমে খাও, কিন্তু না, তুমি তো সেটা করবে না, তুমি ওর ঘাড়ে বসেই খাবে, তুমি গতর খাটিয়ে রান্না করবে না। তাহলে তোমার ভুল দোষ ত্রুটিগুলোও বলো, শুধু ভাইয়ের বউয়ের নিন্দা করলে চলবে? দর্শকরা না সবই বোঝে। এরপর তুমি বলছো আমার যদি কোথাও কোনো যাওয়ার জায়গা থাকতো না তাহলে আমি ঠিকই চলে যেতাম, এদের কথাবার্তা শুনতাম না। এরা আবার বলছে করেও নাকি আমি খোটা তুলছি। হ্যাঁ তুলছোই তো, তুমি তো সেই রকম কাজগুলোই করছো। আর কোথাও যাওয়ার জায়গা নেই মানে? এই যে এতগুলো টাকা খরচা করে তুমি জমিটা কিনলে, দরকারে ওখানে একটা কুড়ে ঘর করে থাকো। ইউটিউবের টাকায় রমরমিয়ে জমি যখন কিনতে পেরেছো, তাহলে এইটুকু ধরে নেওয়া যেতেই পারে যে ওই জমিতে একটা কুড়ে ঘর করে থাকার মতন পয়সা তোমার কাছে রয়েছে বা থাকা উচিত। এরপরে শোনা, তুমি বললে আমার মেয়েকে যখন আমি পাঠিয়েছিলাম তারপরেই দেখলাম কথাটা চেঞ্জ করে বললে যে না ও নিয়ে এসেছিল, এখন যদি ও আর স্বীকার না করে, মানে কণিকা যদি এটা স্বীকার না করে, আমি তো আর কণিকার মুখ টিপে বলা করাতে পারবো না যে ওই আমার মেয়েকে নিয়ে এসেছিল। আশ্চর্য, যদি নিয়ে এসেও থাকে, কণিকা কি তোমার মেয়েকে খুব খারাপ ভাবে রেখেছিল? একদম তো মাথায় তুলে রেখেছিল, ওর পড়াশোনা খাওয়া দাওয়া সমস্ত কিছু দেখভাল করছিল কণিকা, ইভেন ওর জন্য সোনা দানা তৈরি করেও রেখেছিল। মামি কি মায়ের মতন ভূমিকা পালন করছিল কণিকা, এগুলো দেখতে পাওনি? সর্বসময় দেখতাম কণিকা কিভাবে কোয়েলকে আগলে আগলে রাখতো। যাই হোক, এরপরে তুমি বললে যে হ্যাঁ আমার বড় এখানে এসে উঠবে আর মেনে নিতে হবে। বাবা, মামা বাড়ির আবদার পেয়ে বসেছো নাকি? এখন তোমার বরের প্রতি তোমার এত দরদ উঠছে কিসের কারণে? কিসের জন্য উঠছে? এই তো শুনলাম যে তোমার বর তোমাকে লাথি মেরে ফেলে দিয়েছে, তোমার শরীরে মানে নানান রকমের প্রবলেম চলে এসছে, তুমি গায়ে গতরে খেতেও খেতে পারো না, তোমার মাই কালকের ভিডিওতে বলছিল তোমার পাশে বসে বসে। তাহলে এখন আবার বরের জন্য এত দরদ দেখাচ্ছ যে হ্যাঁ আমার বড় এবার আসবে, এসে খাবে, সেটাও মেনে নিতে হবে? উরি বাপরে, দেশে কি আইন প্রশাসন বলে কিছু নেই? এরমটা ভাবছো নাকি? জায়গা মতো কণিকা যদি যেতে পারে না, তোমার এই সমস্ত গুলতনি করা একদম ছুটিয়ে দেবে, এটা মনে রাখবে। এরপর তুমি কি বলছো শোনা, যে আমার বর এলে হয় জমি দিতেই হবে, মানে জমির ভাগ, না হলে 5 লক্ষ টাকা দিতেই হবে। আশ্চর্য কথাবার্তা। আবার বড় মুখ করে বলছো যে ভিডিও দেখবে আরো জ্বলবে, জ্বালাবার জন্যই তো ভিডিওগুলো। এই তুমি দিদি, এই তুমি তোমার ছোট ভাইয়ের বউকে ভালোবাসতে, এখন তো দেখতে পাচ্ছি তোমার মতন স্বার্থপর মেয়ে গোটা পৃথিবী খুঁজলে হয়তো আর পাওয়া যাবে না। দিদি হওয়া তো অনেক দূরের কথা, ওটা না হয় ছেড়েই দিলাম। বাই দি ওয়ে, তুমি বারবার করে বলছো 5 লক্ষ টাকা দিতেই হবে বা জমির ভাগ দিতেই হবে। 5 লক্ষ টাকা বা জমির ভাগ দেওয়ার উজ্জ্বল বা কণিকাকে? জমির ভাগ যদি চাইতেই হয়, টাকা পয়সা যদি চাইতেই হয়, তোমার মাকে গিয়ে বলো না। তোমার যে আরেকটা দাদা রয়েছে, বড় দাদা, তাকে ডাকো, তার সঙ্গে কথা বলো, তার কাছে ভাগ চাও না। তোমার যে দিদি রয়েছে তাকে ডাকো, তাকে বলো যে এইরকম তোমার ডিম্যান্ড। দেখো তো তারা কি বলে, তোমাকে ফুলচন্দন দিয়ে পূজা করে নাকি? দেখো তো। ও ভালো পেয়ে বসেছো তো। উজ্জ্বল আর কণিকার ঘাড় মটকানোটা খুব সহজ লাগছে তোমার কাছে, তাই না? বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতেই পেরে গেছো এ কতটা নিচু মানসিকতার বিকারগ্রস্ত একটা মেয়ে। ওই যে একটা কথায় আছে না, ঘর জ্বালানি পর ঢলানি, শোনা হচ্ছে একদম তাই, একদমই তাই। আর যেটা ওর ভিডিওর দ্বারা, ওর বলা কথার দ্বারা প্রতি মুহূর্তে প্রমাণ করে দিচ্ছে হাজার হাজার দর্শকের সামনে যে ও মাল্টি কি জিনিস। বন্ধুরা, তোমরা যারা সোনাকে বলেছো না যে সোনা নাকি বাঘ হয়ে উঠেছে, অনেকেই বলে সোনাকে বলেছে যে যখন সোনা চুপ ছিল তখন সোনা নাকি বোকা ছিল, এখন মুখ খুলতে শিখেছে তাই জন্য ওকে সবাই বাঘ বলছে। না না না, এই ভুল কিন্তু করো না। সোনা বাঘ নয়, বাঘিনীও নয়, সোনা হচ্ছে ঘায়না হয়ে উঠেছে। ওই জন্য দেখতে পাচ্ছ না কিভাবে ভাইয়ের বউকে আচড়াচ্ছে, খামচাচ্ছে, রক্ত খাবে বলে। দেখতে পাচ্ছ তো, ওকে বাঘ বা বাঘিনী বলো না, সব সময় হায়না বলবে, যেটা সোনার জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। ওর সাথে এই হায়না ওয়ার্ডটা খুব ভালো যাচ্ছে বর্তমানে। যাই হোক, এরপর সোনা কি বললো বন্ধুরা, তোমরা আশা করি শুনেছো। সোনা বললো যে কণিকা নাকি ওর মাকে নিয়ে অনেক কথা বলেছে, যে হ্যাঁ ওর মা ওকে সাপোর্ট করে বেশি। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি তো, মাসিমা তো কণিকার তুলনায় তার নিজের মেয়ে অর্থাৎ সোনাকে একটুখানি সাপোর্টটা বেশিই দিচ্ছেন। এবার আসবো মাসিমার কথায়। তারপরে দেখলাম মাসিমা মুড়ি খাচ্ছেন ছোলা দিয়ে, ওনাদের খাওয়ার নাকি জুটছে না। আর খেতে খেতে উনি ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছেন যে তোমরাও বলেছো ইনকাম করে খেতে, আর কণিকাও বলেছে ইনকাম করে খেতে, তা বয়স আছে ইনকাম করার, কিন্তু শরীরে প্রচুর রোগ অসুখ বিসুখ প্রবলেম
চলে এসছে, এখন আর আমি ইনকাম করে খেতে পাচ্ছি না, সেই জন্য ছোলা আর মুড়ি ওনাকে খেতে হচ্ছে। যখন ওনার বয়স ছিল, যখন ওনার সময় ছিল, তখন উজ্জ্বল কণিকা ওনাকে বসিয়ে দিয়েছিল কাজ থেকে। ওনার শিয়ালদায় কচুরির দোকান ছিল, সেটা মোটামুটি চলছিল। পরবর্তীতে উনি মাছ ভাতের দোকান করছিলেন, কিন্তু কণিকা উজ্জ্বল তাকে বসিয়ে দিয়েছে। বসিয়ে যেমন দিয়েছে, মাসিমা বলছেন বারবার করে কণিকা উজ্জ্বলের ক্ষেত্রে, তেমন কণিকা উজ্জ্বল কিন্তু মাসিমার সম্পূর্ণ দায়িত্বটাও নিয়েছিল, তাই না? মাসিমার শরীর স্বাস্থ্য থেকে শুরু করে মাসিমার খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, সবকিছুর দায়িত্বই তো কণিকা নিজের কাঁধে নিয়েছিল। তাহলে সেটাও তো মাসিমা আপনার বলা উচিত, তাই নয় কি? যাই হোক, যেটা বলছিলাম, এরপরে মাসিমা যেটা বললেন যে লকডাউন পড়ে গেল, বাড়িতে বাচ্চা কাচ্চা ছিল, উনি আর যেতে পারেননি। তারপরে বাড়িতে থেকে থেকে ওনার সুগার ধরা পড়েছে, মেসোমশাই তারপরে মারা গেছেন, ওনার হাত ভেঙে গেছে। তাহলে এই রকম সিচুয়েশনে উনি আর করে কমে খেতে পারবেন না। খুব ভালো কথা, স্বাভাবিক কথা। মাসিমারও তো যথেষ্ট বয়স হয়েছে, কেনই বা আপনি আর করে খাবেন? কিন্তু আপনার ঘরে যে মূর্তিমান মেয়েটি বসে রয়েছে, অর্থাৎ সোনা, তাকে আপনি বলুন সে তার গা গতরটি খাটিয়ে ইনকাম করে আপনাকে এনে খাওয়া, সেটা মেয়েকে এনকারেজ করুন। আজকে কণিকা কোন পরিস্থিতিতে গিয়ে বলেছে আপনাদেরকে ইনকাম করে খেতে? সত্যি কথাই তো, আপনারা দিবারাত্র মেয়েটার সাথে ঝগড়া করবেন, আপনার মেয়ে অর্থাৎ সোনা যা মুখে আসবে তাকে বলবে। এরপরে আপনি আশা করেন যে কণিকার চালের হাড়ির থেকে দুমুঠো চাল আপনাদেরকে দেবে বলে মনে করেন? কাউকে খাইয়ে খোটা দেওয়া একদমই উচিত নয়, এটা আমিও মানি। তবে এই ক্ষেত্রে এই কথাটা বলতে আমিও বাধ্য হচ্ছি, চালের দামটা কিন্তু এখনো কণিকাকেই দিতে হয়, তাই নয় কি? কই, এতদিন তো কণিকা আপনাদের খাবার খোটা দেয়নি, আজ কেন দিচ্ছে? কারণ আপনারা মেয়েটাকে বাধ্য করছেন ওই ধরনের কথাগুলো বলতে। তাহলে বুঝে দেখুন আপনারা কতটা জঘন্য ব্যবহার কণিকার সাথে করছেন, যে আজকের দিনে এসে ওকে আপনাদেরকে খাবার খোটা দিতে হচ্ছে। এতগুলো দিন তো কণিকা আপনার ভরণ পোষণ সমস্ত কিছুই নিয়ে চলছিল, তাই না? কিন্তু আপনাদের ব্যবহারের কারণে আজও বাধ্য হয়েছে আপনাদেরকে খাওয়ার খোটা দিতে। এটা তো অস্বীকার করলে হবে না, বা এটা ভুলে গেলে চলবে না। ওর অবদানটা যথেষ্ট ছিল আপনার সংসারের প্রতি। আপনার মেয়ে এসিতে বসে বসে এসি চালিয়ে বড় বড় লেকচার মারে, কণিকার শ্রাদ্ধপিণ্ডি চটকায়, এসির বিলটা কিন্তু কণিকা মেটায়। এত কিছুর পরেও আপনারা আশা করেন কণিকা আপনাদের জন্য করবে? কণিকার জায়গায় যে কোনো মেয়ে থাকলে না এই আচরণটাই করতো। আপনি এত আস্ফালন না করে, মেয়েকে এত প্রশ্রয় না দিয়ে, মেয়েকে বলুন গায়ে গতরে খেটে ইনকাম করে আনতে, আপনাকে খাওয়াতে। এতদিন তো আপনার ছেলের বউ খাওয়ালো, তাই না? তা খাইয়ে কি লাভ হলো? সেই তো আপনি বলেই দিলেন পরের বাড়ির মেয়েরাই হয় শয়তান। তাহলে বুঝেই নিন কণিকা কত বড় শয়তান, ও তো পরের বাড়ির মেয়ে। কিন্তু সোনা তো আপনার নিজের পেটের মেয়ে, তো তাকে বলুন যে ইনকাম করে এনে খাওয়া, আমি তোকে 10 মাস 10 দিন পেটে ধরেছি, খাওয়া। ক্যামেরার সামনে না এইসব না বলে অফ ক্যামেরা নিজের মেয়েকে বোঝান আগে। এরপরে আপনি মাসিমা বললেন কণিকা আপনাকে মেডেল দেবে বলেছে, আরো নানান রকমের কথা। বলি মাসিমা, আপনারও কি আপনার মেয়ের মতো স্মৃতিভ্রম হলো নাকি? কণিকা একবারের জন্যও তো বলেনি যে বিয়ের পর থেকে আপনি ওকে জ্বালিয়ে যাচ্ছেন, একবারের জন্য বলেনি। কখন বলেছে মেডেল দেওয়ার কথা? বর্তমানে যে ব্যবহারটা আপনি এবং আপনার মেয়ে মিলে ওর সাথে করছেন, আর বলবে নাই বা কেন বলুন? সত্যি কথাই তো, আপনাকে তো দেখতে পাচ্ছি আমরা সকলেই, যে আপনি আপনার মেয়ের ঝোল টেনে কথাটা বলেই চলেছেন। এবং যে বৌমা এত দিন ধরে আপনার সংসারটাকে চালিয়ে নিয়ে গেল, আজকে কোথায় ছিলেন আর সেই জায়গা থেকে কোথায় এসে দাঁড়ালেন, তাকে আজকে আপনি অনায়াসেই বলে দিচ্ছেন পরের বাড়ির মেয়ে শয়তান হয়। এরপরেও যদি কণিকা বলে থাকে আপনার মতো শাশুড়িকে মেডেল দেওয়া উচিত, খুব ভুল বলেছে কি? আমি হলে তো বলতাম অ্যাওয়ার্ড দেওয়া উচিত, অ্যাওয়ার্ড, বোঝেন মানে? যাই হোক, ওই ব্যাপারে আর নাইবা গেলাম। এরপর আপনি বললেন যে আপনি তো মা, আপনি মাংস টাংস হলে আপনি নিজে না খেয়ে তাদেরকে খাওয়াতেন, কোনোদিনও আপনি তাদের খাওয়া দাওয়া, টাকা পয়সার প্রতি কোনো রকম কিছু কিউরিসিটি দেখাননি। হ্যাঁ, এগুলো তো আমরা দেখেছি, নিঃসন্দেহে দেখেছি। এইগুলো নিয়ে কিন্তু কণিকা কখনো কোনো অভিযোগ করেনি। কণিকা যাবতীয় যা কথা বলছে না, সেগুলো বর্তমান পরিস্থিতির ওপর দাঁড়িয়েও কথাগুলো বলছে, সেটা তো বুঝুন। এখন তো মনে হচ্ছে আপনারও স্মৃতিভ্রম হয়ে গেছে, না হলে আপনি অন্তত এই ধরনের কথাগুলো বলতেনই না। আবার দর্শকদের প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, দেখুন দর্শকরা কেমন মিষ্টি মিষ্টি কমেন্ট করে আপনাকে। অ্যাকচুয়ালি কি জানেন তো, শাশুড়ি মায়েরা না কোনোদিনও নিজের মা হয় না, আর বৌমারা কোনো শাশুড়ি মায়ের কাছে নিজের মেয়ে হতে পারে না। বুঝতে পেরেছেন? ও সব হচ্ছে স্বার্থের সম্পর্ক। আমি আরো 2-10টা কথা আপনাকে বলতে পারতাম এই বিষয়ে, কিন্তু এটা সোশ্যাল মিডিয়া তো, তাই জন্য আর বললাম না। যেটা ভিডিওতে দেখবো সেই নিয়েই কথা বলবো। নিজেকে এত ক্লিন চিট দেবেন না। কণিকা একবারও বলেনি যে বিয়ের পর থেকে আপনি ওকে চালাচ্ছেন, যেই কারণে আপনাকে এত ক্ল্যারিফিকেশন দিতে বসতে হলো যে আপনি যদি চালাতেনই তাহলে কি কণিকা এতদিন থাকতে পারতো। এগুলো অমূলক কথাবার্তা, ফালতু কথাবার্তা, এগুলো কণিকা বলেওনি। অযথা এইগুলো কথা ভিউয়ার্সদেরকে বোঝাতে আসবেন না, রিকোয়েস্ট করছি আপনাকে। আপনার সম্মানটা আপনি নিজে রাখার চেষ্টা করুন, অযথা দর্শকদের কাছে নিজের সম্মানটা খোয়াবার চেষ্টা করবেন না। এরপরে আপনি বললেন আপনি আপনার বড় ছেলের কাছে 500 টাকাও চাননি। খুব ভালো কথা, কারো কাছেই কোনো রকম কিছু চাওয়া চাই করেননি। মেসোমশাই যতটুকু যা ইনকাম করে আনতেন তাই দিয়েই চলতো। পরবর্তীতে আপনার ছেলে মেয়েরাই আপনাদেরকে বারণ করেছে কাজকর্ম করতে, তারাই দেখভাল করতো। ভালো কথা। এই অবধি
খুব সুন্দর আর স্বাভাবিক ব্যাপার। মা বাবার বয়স হয়ে গেলে পরে ছেলে মেয়েদের এটা কর্তব্যের মধ্যে পড়ে তাদেরকে দেখাটা। এরপরে আপনি বললেন আপনাদের নিচের তলার ঘরটা নাকি কণিকা শুধু টাইলস বসিয়েছে, প্লাস্টার এগুলো কণিকা করেনি। ইট বাইরে কেনা ছিল, গাঁথুনি হয়েছে, আর সিঁড়িটা কণিকা করেছে। নিচের তলার কাজ, আপনার বড় মেয়ের বাড়ির কাজ, এগুলো সব মেসোমশাই করেছে। হ্যাঁ, এগুলো আমরা ভিডিওতে দেখেছি। মাসিমা, এরপরে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলছেন যে আপনারা সবাই এক জায়গায় খাওয়া দেখছেন, সব কিন্তু কণিকা বিয়ার করে না, আমার বড় ছেলেও আনে দেয়। তো হ্যাঁ, এইটুকু বোঝার মতো ক্ষমতা আমাদের সবার আছে যে এক জায়গায় যখন সম্পূর্ণ ফ্যামিলির লোক ইনভলভ হয়ে খাওয়া দাওয়া করে সেখানে প্রত্যেকেরই কন্ট্রিবিউশন থাকে। এটা আপনি কি বলবেন, আমরা তো এগুলো জানি বুঝি। যাই হোক মাসিমা, লাস্ট আপনাকে একটা কথাই বলতে চাই, ভালো ছেলে মেয়ের প্রতি মা বাবার ভালোবাসা থাকা ভালো, আর থাকবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু পরের বাড়ির মেয়েটাকেও না কুকুর বেড়ালের মতো দেখবেন না, যে যখন প্রয়োজন ছিল তাকে 100% ইউজ করে নেওয়া যায়, তারপর তাকে ছুঁড়ে ফেলে দেওয়া যায়। এইরকম মানসিকতার পরিচয় প্লিজ দেবেন না, দয়া করে আপনি দেবেন না। কারণ আপনার ভাবমূর্তিটা আমাদের চোখে বরাবরই অন্যরকম ছিল। কেন বলুন তো? বরাবর দেখে এসেছি কণিকা শুধু আপনি বলে নয়, ওর ননদদের সঙ্গে কিরম রিলেশন, প্রত্যেকটা ফ্যামিলি বন্ডিং ও মুখ উঁচিয়ে গলা উঁচিয়ে বলে এসছে যে আমাদের ইউনিটিটা খুব শক্তপোক্ত। কিন্তু আজকের দিনে এসে তো কঙ্কালসার রূপগুলো বেরিয়ে পড়ছে, তাই না? আপনি মা, নিরপেক্ষ থাকার চেষ্টা করুন। আপনি যতগুলো কথা বললেন আপনার আজকের ভিডিওটাতে, সবই দেখলাম আপনার ছেলে মেয়েদের হয়ে বললেন, কণিকার অবদানটাকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে দেখলেন। এটা করবেন না মাসিমা, রিকোয়েস্ট করছি। যাই হোক, এইবার আবার আমাদের সোনা মামুনি ফিরে এলো। সোনা বলছে এরপরে সে কণিকাদের লেভেলে উঠতে চায়, তার জন্য সে কি করেছে, সে একটা নয় দুটো নয় তিনখানা জুতো কিনে এনেছে। সে প্রথমে তার জুতোটা দেখালো, তারপরে আরেকখানা জুতো দেখিয়ে বলছে এই যে আরেকটা জুতো কিনে এনেছি, 700 টাকা দাম। আমাকে তার লেভেলে উঠতে হবে না? আমি আর সে তো সমান লেভেলে। তাই যদি হোস তাহলে ভাইয়ের বউয়ের ঘাড় ভেঙে 5 লক্ষ টাকা আদায় করার জন্য এরকম হায়নার মতন বেগুনের মতন ঝাপাঝাপি করছিস কেন, অসভ্য জানুয়ারি তোর মেয়ে। তারপরে আবার দেখাচ্ছে যে সে তার মায়ের জন্য একটা জুতো কিনে এনেছে। তো এই জুতো দেখে দর্শকরা কি করবে? এনেছিস, তোর যে রয়েছে টাকা পয়সা এটা আমরা পরিষ্কার জানি ভাই। তুই যে ডাহা নাটকবাজ বা নাটক মারাচ্ছিস ইউটিউবে বসে, সেটাও আমরা বুঝতে পারছি। তোর মতন মেয়ে যে কিনা কিছুদিন আগে অত বড় একটা জমি কিনে ভিত পুজো করে, সে আজকে বাপের বাড়িতে উঠে এসে হাত তুলে মানে নিতাই গৌড় হয়ে বলছে আমার কাছে কিছু নেই। এটা কি একটা বিশ্বাসযোগ্য কথা? মানে সমস্ত ভিউয়ার্সদেরকে বিসি বলে মনে হয় নাকি রে? শোন, তোকে লাস্ট একটা কথা বলি, তুই মুখের মাধ্যমে তোর ভাইয়ের বউকে জুতো পেটা করছিস, আর দেখ ঘুষ দিয়ে তুই তোর মাকে জুতো দিয়ে, মানে ঘুষ হিসেবে জুতো দিয়ে তুই তোর মায়ের সাপোর্ট কতদিন পাস, এটা দেখ। বুঝতে পেরেছিস? তো চল, মনে হলো এইটুকু কথা বলা যায় তোর ভিডিওটা দেখে, সেই জন্য বললাম। তো বন্ধুরা চলো, ভিডিওটা একটু বড় হয়ে গেল, তোমরা একটু ধৈর্য ধরে শুনো। ভিডিও শুনে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। বেল নোটিফিকেশনটা অন করতে কেউ ভুলো না। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেই কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম, সেইগুলো প্লিজ তোমরা তোমাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে আমার কমেন্ট বক্সে জানিও। তাহলে চলো, এখনকার মতো আমি ভিডিওটা এখানেই রাখছি। পরে নতুন ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।